চলো চলো চলো, ডান পাটা আগে রাখো, ডান পাটা আগে রাখো। চলো। ড্রয়িং, অনলি ড্রয়িং। আর ডাইনিং এরিয়া। কি বলছেন দাদা? এটা হচ্ছে আরেকটা বেডরুম। এগুলো পর নেট দেওয়া আছে দেখেছো? এই যে বাবা এটা আপনি বাড়িতে ভালো আছে না? এটা হচ্ছে কিচেনের সাথে একটা আস্তে গুগল না থাকতে পারে। এদিকে এসো। এদিকে দেখা পাবে গুগল। একটা বেডরুম। আচ্ছা। আচ্ছা। দেখি। বাহ। যাও সবাই যাও। এটা বাইরে গিয়ে তো এখানে ওই জন্য করে দিতে হবে। রেলিং দিয়ে দিতে না রেলিং এ কি, রেলিং কেন? দাঁত কিচ্ছু হবে না। হবে। একটু তুলিস বাবা। এটা তোলার জায়গায় এরকম যদি এরকম করে দিই। কাঁচের দাও না। কাঁচের কিছু দিতে হবে। কাঁচের একটু দিয়ে দাও তো। না ওইটাই চাই। সবসময় না হাইট এইটুকু অন্তত রাখতে হবে। এটা এত কোমর অব্দি না একটু ভয় লাগে। সত্যি আছে, সত্যি আছে। ভালো লাগে না একদম টেনশন হয়। ড্রেন একটু ফটো তুলতে ভিউটা দেখ মরে যা ও বাবা। চলো মরে যাচ্ছে বাবা, 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 এদিকে দেখো, আমি একটুদিন বলছি বিদেশে আছি দেখো। ও মাই গড, এই জায়গাটা দেখ। এবার একটা জিনিস দেখাই এই যে এখানে দেখো কেয়ারপুরাম ব্রিজটা দেখতে পাচ্ছ? হ্যাঁ তো, হ্যাঁ তো। ওটা কেয়ারপুরাম। ওই তো হাওড়া ব্রিজের মতো। কেয়ারপুরাম ব্রিজটা মানে এই যে দিয়ে দিলাম বাবা। এই যে। কোনটা? কেয়ারপুরামটা হচ্ছে ওয়ান অফ দি মেইন যেটা আমার জাংশন। ফেভারিট সব থেকে নারকেল গাছ ছিল। ওই যে পুরো টানা আর এদিকটা অসাধারণ। কি মোরওভার এই জায়গাটা কোনদিন বিল্ডিং উঠবে না তো? ভাবতে পারছো এদিকটা কোনো যদি বিল্ডিং ওঠো ওই সব দিক উঠবে, এই জায়গাটায় উঠবেই না, এইটুকু জায়গায় উঠবে না। ওই যে কত বড় ডগি করাচ্ছে। কোথায় গো? এদিকে এটা হচ্ছে মেন বেডরুমটা, এটা হচ্ছে মেন বেডরুমটা। এটা হচ্ছে মেন বেডরুম এর সাথে ব্যালকানা বলছি, ব্যালকনি কি বলছি, কি ভাষা বলছি। এরা পুরো ইয়ে করে দিয়েছে, এরা করে দিয়েছে। আর এটা একটা ওয়াশরুম এখানে আছে, নট ইয়েট রেডি। বুডুল মামা কোথায় এসছে? এটা যাবেই না এত এত ইয়েতে। আস্তে আস্তে আদি আস্তে দেখি ওকে নিয়ে ওর ভিডিওটা নি। এ রোজি কি হয়েছে? আঙ্কেল একটু পিছনে সরবে, ডান দিকে সরো। রোজি প্রচন্ড হাওয়া, বেশি দরকার। মনে হচ্ছে কেমন যেন একটা ভয় ভয় করছে। করতে হবে
ছেড়ে দাও, বুডুলকে ছেড়ে দাও। এখানে মিষ্টি খোলা চলছে, সত্যি তো মিষ্টি মুখ। বাট এখানে ভালো মিষ্টি পাওয়া যায় না, যা পাওয়া গেছে তাই এনেছি আমরা। কাছিটা মানে বাইরে রেখে এসছি আমি। তোমরা কাচিটা দাও তো। আস্তে আস্তে আস্তে, মাথা ব্যথা না ঘুরে যায়, আস্তে, মাথা ঘুরে না যায়। আমি যেতে পারবো না। বাবা 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 যায় না, বাবা যায় না, বাবা যায় না, যায় না। রোজি তোমরা এসো, মিষ্টি খাও। তোমরা সুবিধা আস্তে বাবা আস্তে। তুমি সানগ্লাস করে মাথায় উড়ে চলে গেল আমার সাথে। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, নাও খাওয়াও। দাদা মিষ্টি খান, দাদা মিষ্টি খান। আরে আমি তুলি তো ভিডিওটা। ও আচ্ছা, ফটো তুলছি আমি। ফটো কি করে তুলছো? আরেকবার তুলি আমি। কনগ্রাচুলেশন। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। খাওয়াও। অনেক কনগ্রাচুলেশন বাবু। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ফটো তুলছি না তো? ফটো তুলছো না? ছেলেটাকে দিন না। ফটো তোলো। বড় স্ক্রিনশট নিয়ে। হাওয়া দিচ্ছে বলে বল বুঝুই রেজি। এবার এইখান থেকে তোমার এই শোনো শুনো স্যারটা এইখান থেকে তুমি এইখানটা সার্ভিসটা নিয়ে এটা করবে, এটা করবে। হ্যাঁ, ওগুলো প্রাইস দিয়ে গ্রামে করলো তো করার পর হয়তো এই একটা ফ্রিজ হলো। এইবার এইখানটা তুমি এইখানটা ঝগড়া লেগে গেছে সবার মধ্যে। তো ফ্রিজটা যখন এত বড় এতটা আসবে তাহলে তো অবস্ট্রাকশন একটা অটোমেটিক অবস্ট্রাকশন কোন জায়গা থেকে এখানে ফ্রিজ রাখা যাবে না, উপরে যদি ফ্রিজ রাখা অনেক বেশি না না অবস্ট্রাকশন কি ছিল? রান্নাঘরটা হাইট হয়ে যাবে। Height হয়ে যাবে। তো রান্নাঘরটা দেখা যাবে। দেখা যাবে সিট তো যদি এটা সুবিধা ছিল। আরে শোনো, বলতে দাও। যখন ওরা এটা করবে কি পাইপলাইনটা গেছে তো আউটলেটের জন্য মানে খুলো না, এই outlet টা করে change করে ওটার দিতে হবে। ইয়েটা খুলে গেছে। যদি আমি সিঙ্কটা এখানে রাখি বাসন মাজা এখানে যদি সিঙ্কটা রাখি তো এখানে যদি করতে হবে। আরে পাইপ তো এখানে। তুমি পাইপ চেঞ্জ করতে পারো না, ওটা ওদের বাইরে যাওয়ার জলটাই এখান থেকে যাবে না না অসুবিধা এটা বলতে হতে পারে হবে না না তেমন কোনো চেঞ্জ এই কলটা এই কলের লাইন আমি বলছি এই যে আমি ফ্রিজ, ঠিক আছে? আমি বেশি আমি রান্না জায়গা আমি গ্যাস আর কি সিং শুনুন এই সিং এই হচ্ছে আমি গ্যাস স্টোভ গ্যাস স্টোভ হ্যাঁ, আমি হচ্ছে ফ্রিজ চলে গেল, এইটাই অবধি শেষ ফ্রিজের গল্প, ঠিক আছে? এখান থেকে শুরু হচ্ছে আমার স্ল্যাব, কিচেনের যে মেইন স্ল্যাব। এই
এইখানে অব্দি আমার ফাঁকা এরিয়া, এখানে আমি বাসন রান্না করে রাখলাম, রেখে এইটুকু জায়গা হচ্ছে আমার গ্যাসের যে ওভেন থাকবে। হ্যাঁ, তো সেটা এতটা চলে গেল, এতটাও লাগবে না তো, বাট এতটা চলে গেল। তারপরে একটা ছোট্ট জায়গা আছে যেখান থেকে বাসন এখানে মাজা যাবে, ঠিক আছে? মেজে ওপরে রাখার, বাসন রাখার জায়গা ওপরে। রাখার জায়গা করতে পারি বা সাইডেও রাখতে পারি, ঠিক আছে? বাসন মাজা হয়ে গেল, শেষ। ওপরটা এই বলে ওপরে যদি কিছু রাখতে চাও রাখতে পারো, ওপরে মাইক্রোওয়েভ ধরো, এখানে হয়ে গেল। মাইক্রোওয়েভের নিচে এই জায়গাটা, এইখানে ওয়াশিং মেশিন। তো এখানে যদি ওয়াশিং মেশিন হয়, আমি এখানে দাঁড়িয়ে বাসন মাজতে পারবো। হলো? এই যে ওয়াশিং মেশিন চলে গেল এখানে। এবার থেকে এই জায়গাটা, এইখান থেকে এই সুইচ বোর্ডের এখান থেকে একটা অনেকটা, ঠিক আছে? কতটা গেলে? অতটা না, এইটা অব্দি আসছে। না হাফ আর একটু কম। হ্যাঁ, এতটা। কেন? একটা চেয়ার তো জাস্ট, আচ্ছা ঠিক আছে, কারণ এখানেও তো ডাইনিং টেবিল থাকবে, আসার জায়গা তো ছোট হয়ে যাবে। এটা হাফ আসলো। এবার এটাতে আমি এখানে দাঁড়িয়ে চপ করতে পারছি, সার্ভিং টেবিল হিসেবে ইউজ করতে পারছি। আবার জিনিস গরম জিনিসও রাখতে হ্যাঁ, সব জিনিসও আমার মনে আছে। একদম ঠিক যেটা আমি বাবার ওই বাড়িটা আছে সেটাই আমি বলেছি। হয়ে গেল। আর ওখানে ডাইনিং টেবিল। Sorted? আর ওখান থেকে যারা আসবে তারা সিঙ্ক দেখার ব্যাপারই নেই, সিঙ্ক কর্নারে আছে। আমরা এবার বাড়ি যাচ্ছি, সব প্ল্যানিং অ্যান্ড প্লটিং করার পর। গুডু ভেবেছে এটা গ্যাপ আছে, চুপ করে ওখান থেকে এদিকে লাফ দিল। ওইটাই তো ওইদিকে নিয়ে দিলাম। ওটা পেয়েছে, বাট এদের বারান্দা নেই না। Wanna see something? So এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে পাহাড়টা জুম ইন করো। হ্যাঁ, দেখা যাচ্ছে পাহাড়, এই তো ক্লিয়ার দেখা যাচ্ছে। তো কেমন লাগলো ফ্ল্যাট দেখে বলো? আমার তো অসাধারণ লেগেছে। হ্যাঁ। আমার কাছে জীবনে জানি যে একটা কাপেলের পক্ষে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে মাথার উপরে সুন্দর একটা বাড়ি হবে, ছাদ হবে। হ্যাঁ। তো সেই হিসাবে আমি দেখতে এসেছিলাম আজকে ওদের ফ্ল্যাটটা। তা আমার একটু কিছু কিছু অভিজ্ঞতা আছে, যেহেতু আমি এই লাইনে আছি, হ্যাঁ। তার উপর বেস করে বলছি অসাধারণ হ্যাঁ, ফ্ল্যাট, হ্যাঁ। অসাধারণ জায়গা, হ্যাঁ, বলো। আর হ্যাঁ। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগলো আমার। হ্যাঁ। আশেপাশে 8 তলার উপরে ফ্ল্যাট, 10 তলা। 10 তলা, 10 তলা। 10 তলা। শুধু আমার ভাবাই যায় না এত সুন্দর ফ্ল্যাট ওই বাচ্চারা কিনলো আজকে। আমি তার জন্য খুব খুশি, খুব গর্বিত। ক্ল্যাপস, তালিয়া। নিজেই তালি মারছে, কি তোমরাও মারো কি ভাই। তালি দিল না তার জন্য। আচ্ছা, আমাকে ভিডিওটা যখন করবি তখন তালিটা দিয়ে অ্যাড করে দেবো। আচ্ছা, করে দেবো। সবাই তালি মারাবে। হ্যাঁ। এই সবাই ভিডিওতে একটু তালি মেরে দাও তো। হ্যাঁ, ঠিক আছে। তালি মেরে দাও। হ্যাঁ, ও ঠিক আছে। এখানে একটা প্রজেক্ট আসছে, দেখতে পাচ্ছ লেখা রেসিডেন্সিয়াল লাক্সারি এখানে পরপর অনেকগুলো প্রজেক্টস আসছে। আমি শুধু দেখছি এখানে আসলে আরেকটা project, হ্যাঁ। দোকান নেই, একটু এগিয়ে দোকান। নাও বলো, হাই তুলছে তো দাঁড়া। ঘুমাও নি না? বলো একদম ঘুমায়নি। নেক্সট আন্টি বলো। রিভিউ হ্যাঁ, কেমন ফিল করছো, কিরম লাগছে? করছে তো বলারই নেই, মানে হ্যাঁ। ওখানে গিয়ে মনে হচ্ছে শেষ। এত ভালো লাগা ভাবাই যায় না। এই বয়সে তোরা যেভাবে তোরা করে নিলি, আর সেই কবে থেকে ইচ্ছে থাকে না ওপর তলায় অনেক উঁচুতে উঠে হাওয়া খাবো, ওপর থেকে দেখবো সবাই ছোট ছোট যাচ্ছে, আমরা অনেক উঁচুতে আছি। এইটা এই ফিলিংসটা একটা আলাদাই। এই বয়সে এসে যে এতটা তাহলে কি সুন্দরভাবে ভাবছো তোরা- ব্যাঙ্গালোর শিফট করবে? তোরা তোরা এই বয়সে এত সুন্দর করে একটা গুছিয়ে ভাবছিস, তখনই আমরা প্রাউড ফিল করেছি। এবং ভাবনাটা যে এত সুন্দর করে তোরা এক্সিকিউট হবে, executive হবে, অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ, গাইস ভালো লাগছে। থ্যাংক ইউ। তালিয়া, তালিয়া। তালিয়া, তালিয়া, আমিও তালিয়া দিচ্ছি। আচ্ছা, ইন্টারন্যাশনাল স্কুল থেকে নাও সবাই বাদিকে। এ নাও, নেক্সট বলো আঙ্কেল, বলো। বলবো হ্যাঁ হ্যাঁ, প্লিজ। কি বলবো? কি বলবে বলো, কেমন লাগলো ফ্ল্যাটটা, কিরম প্রথম ছিল? কথা তো হ্যাঁ। মানে ভাবনার উপর দিয়ে চলে গেল। তারপরে হচ্ছে যে চিরকালী শালা থেকেছি নিচে নিচে, এবার দেখলাম উপরে, এত উপরে গেছি আকাশটাকে খুব কাছে লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাই বলুক না কেন, শর্ট তো আছেই আমার নিজস্ব, যেহেতু আমার নিজের ছেলে মেয়ে, তো তারা একটা অ্যাচিভমেন্ট করেছে, মানে এর চেয়ে আর মানে খুশিটাকে ওইভাবে প্রকাশ করা যাবে না, ভেতরের ফিলিংস, ঠিক, গ্রেট অ্যাচিভমেন্ট। একদম। হাততালি।
আর তালি তালি তালি। এবার মি বলো কিছু। রোজিকে নিয়ে আসবো। হ্যাঁ, রোজি থাক। বেরোবে বেরোবে। আমার জীবনের সবথেকে বড় এখন দায়িত্ব হচ্ছে রোজি। আগে ছিল ভাবি, তারপরে এলো আদি, তারপরে এখন হয়েছে রোজি। তাই রোজিকে নিয়ে আমরা এত সুন্দর একটা স্বপ্নের বাড়ি দেখতে এলাম, যেটা ওরা স্বপ্ন পূরণ হতে চলেছে, মানে করতে চলেছে ওরা। আদি আর ভাবি এই বয়সে এসে, মানে এইটুকু বয়সে, মানে ওনাদের কাছে আমি ভাবতেও পারি না, এইটুকু বয়সে এত সুন্দর একটা স্বপ্ন ওরা দেখেছে, সেটা মানে পূরণ হয়েছে, হচ্ছে, আরো হবে, সুন্দর করে সাজাবে, সেটাই মানে ভাবতে গেলে চোখে জল এসে যায়। আরো অনেক বড়রা ছিল যারা জানলে আরো বেশি খুশি হতো। আমরা তো খুশি হবই, বাবা মা আমাদের সবসময় আশীর্বাদ আছে ওদের জন্য। আর ফ্ল্যাটটা কিরকম? আর ফ্ল্যাটটা নিয়ে কোনো কথা হবে না, মানে অসাধারণ অসাধারণ। 10 তলার উপরে মানে উঠে তো একটু থমকে গেছিলাম, সবার হাত পা কাঁপছে। হাওয়া পেয়ে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে দেখলাম পুরোটা ঘুরে, অসাধারণ, এত সুন্দর ভিউ, মানে আসলে সারাদিন এমনি কেটে যাবে। ঘরে যে কোনো কোণা থেকে দেখা যাচ্ছে, রান্নাঘরে রান্না করতে করতে ভিউ দেখা যাচ্ছে। অসাধারণ। লোকজনের নিমন্ত্রণ রইল। হ্যাঁ, সবার নিমন্ত্রণ রইলো। আমরা ভালো, তোমরা অনেক হ্যাপি থাকো, আর আমরা মাঝে মাঝে আসবো তোমাদেরকে। 10 তলায় উঠে 10 তলায় উঠে হাওয়া খেয়ে যাবো, হাওয়া খেয়ে, চা খেয়ে, একদম চা খেয়ে তোমাদেরও খাইয়ে তারপর যাবো। আপনারা আসবেন, এনজয় করবেন, খাবেন, আসবেন না, আসবেন না, চলে যাবেন। সাফিসিয়েন্ট জায়গা আছে, যে আসবে সে হ্যাঁ, থাকতে পারবে। এটা একটা একদম দারুণ, মানে আমাদের, মানে আমরা যেটা ভাবিনি সেটা ওরা করে দেখিয়েছে। তবে এখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তালিয়া। এই বয়সে আমাকে সব থেকে পেতনি লাগছে দেখতে মোটেই আপাতত। তোকে পেতে লাগতে পারে। তো আমাদের ফ্ল্যাট সবাইকে নিয়ে দেখা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। গাড়িতে মোটামুটি চেপে চুপে সবাই বসে আছি। পেছনে 4 জন, সামনে মি, রোজি আর আদি গাড়ি চালাচ্ছে। আর সবার রিভিউজ খুব ভালো, খুবই হ্যাপি সবাই। আর আর মোটামুটি অনেক ফটোশুটসও চলেছে, বেশ ভালো ফটোশুটস চলেছে, প্রচুর বেশি। আর বাকিটা আবার রেডি হয়ে গেলে ফ্ল্যাট তারপরে হবে। তো আজকে আলোচনা হলো। হ্যাঁ, আজকে আমরা মোটামুটি প্রিপারেশন নিলাম যে কোথায় কি বসবে, কি হবে না হবে, সব এগুলো ডিসাইড করা হলো। সবার এক একজনের এক একটা ওপিনিয়ন, তারপর একটা মিউচুয়াল কনক্লুশনে আসলাম সবাই মিলে। তারপর লাস্ট কথাটা আমি বললাম, সেটা বল, তুই বললি। হ্যাঁ লাস্ট, তারপরে আমি একটা ফাইনাল, না মোটেও আমি ওরকম কিছু ভাবিনি। তারপরে ফাইনাল একটা ডিসিশনে আসলাম, যেটা কি এটাও ইন্টারন্যাশনাল কথা বলতে হবে ইন্টেরিয়রের লোকজনের সাথে। এই সব না ঠিক আছে, সো বাই আছে আরো অনেক বাই। কিছু।